গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে একেবারে খুব ভোরে ঘুম থেকে উঠেছি, 6টারও আগে। তো ভাবি আগে রান্নাটা সেরে ফেলি, কারণ আজকে বাবুকে নিয়ে আবার টিকা দিতে যেতে হবে। গত 2 মাস ধরে তো টিকা দিতে গিয়ে সেই আবার ফিরে আসি, মানে টিকা দিতে পারতেছি না মানে ওষুধ মেডিসিন নাকি নাই, কি করবে, এজন্য 2 মাস ধরে ফিরে আসছি। আর আজকে যেহেতু আবার টিকার ডেট আছে, গিয়ে তো দেখতে হবে দিতে পারি কিনা না পারি। এজন্য খুব ভোরে উঠে রান্না বান্না করতেছি, তার সাথে আজকে আবার সারাদিনে কারেন্ট থাকবে না, এই এক দুশ্চিন্তা। কারেন্ট না থাকলে আবার এখানে পানিও থাকে না। তো কালকে রাত্রে মাইকিং করেছে যে আজকে সারাদিনে কারেন্ট থাকবে না, কারেন্টের লাইনে কাজ করবে আর কি। তো এই জন্য খুব ভোরে রান্না করব, তারপর একটু হালকা পাতলা খেয়ে দে, তারপর আবার চলে যাব প্রিন্সকে নিয়ে টিকা দিতে। যেহেতু ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, এজন্য প্রতিবারেই আমি সেই সকাল 7:30 বাজে যাই, বা অনেকদিন তারও আগে গিয়ে বসে থাকি। আর ডাক্তার তো সেই 10টা 10:30 বাজে আসে। তো এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে, আর আজকে পাট শাকের বড়া ভাজবো। আর অন্য পাশে ভাত রান্না করতেছি। তো পাট শাকের বড়া ভাজা হয়ে গেছে, আর কিছু তরকারি ফ্রিজে আছে, ওগুলো বের করে তারপরে খেয়ে নেব। সারাদিনে কারেন্ট না থাকলে গাইস কি বলবো, এখানে মানে এরকমই হয়, যেই দিন কারেন্ট নেবে ওই দিন আর সারাদিনে কারেন্ট দেবে না। তো জানি না কি করব, অতিরিক্ত গরম, এত গরমে ওদেরকে নিয়ে কিভাবে আজকে সারাদিনে থাকবো জানি না। তো বড়া ভাজা হয়ে গেছে, আর ফ্রিজে কিছু তরকারি আছে, ওগুলো গরম করে তারপরে ভাত খাবো আমরা। আর দুপুরে আবার তরকারি রান্না করব, তার আগে আর তরকারি রান্না করব না। সবকিছুতে আমি পানি ভরে রেখে দিয়েছি, কারণ এখানে কারেন্ট না থাকলে আর পানিও থাকবে না। তো কি করব, আর তার সাথে আমি একটু চাও বানিয়ে নিচ্ছি, সকাল সকাল চা খাবো। তো রাত্রে সেই অনেকবার কারেন্ট নেয়, এজন্য ঘুম হয় না। তো চা বানিয়েছি এখানে, তারপর কাঁঠাল আছে, মিষ্টি কাঁঠাল, তার সাথে চা বিস্কুট, এখন এগুলোই খাবো। প্রথমে কয়েকটা কাঁঠাল খাবো, তারপরে চা খাবো। যেহেতু খালি পেটে কাঁঠাল খেতে হয়, এজন্য সকাল সকাল কয়েকটা কাঁঠাল খেয়ে নেব, তারপর আবার এখনই বাসা থেকে বেরিয়ে পড়বো। একেবারে মেঘার বাবা অফিসে যাবে, তার সাথে সাথে আমরাও বাসা থেকে বেরিয়ে পড়বো, কারণ ওখানে তো প্রচুর পরিমাণে ভিড়। আর যেহেতু আমাদের বাসার কাছে, এজন্য যে আমরা তাড়াতাড়ি যাই বাচ্চাদের নিয়ে। যে গরম, আর সকাল থেকে একটু মেঘলাও আছে, কিন্তু মেঘলা থাকার কারণে গরম একটু কমে নাই। এদিকে প্রিন্স আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, এখন প্রিন্সকে রেডি করাচ্ছি। আর এখনই আমরা ওর বাবার সাথে চলে যাব একসাথে টিকা দিতে। কই যাবা? বাবার সাথে অফিসে যাবা? হ্যাঁ, হ্যাঁ যাচ্ছি। যাও যাও, টাটা দাও, আমার টাটা দাও, টাটা দাও। টাটা দাও, টাটা টাটা টাটা। টাটা। কত খুশি বাবার সাথে আজকে অফিসে যাবে না, কত খুশি। তো এখন বাজে 7:30, এখন চলে যাব প্রিন্সকে টিকা দেওয়ার জন্য। যেহেতু ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, এজন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। মেয়েটাকে বাসায় রেখে যাব, ও ঠাকুরমা দিয়ে আসবে। তো প্রিন্স ওর বাবার সাথে চলে যাচ্ছে, তারপর আমরা ওখানেই থেকে যাব, আর ওর বাবা অফিসে চলে যাবে। তো দেখো এখানে আমরা চলেও আসছি টিকা দেওয়ার কেন্দ্রে। আর এখানে এখন পর্যন্ত আজকে একটা লোকও আসেনি, মানে প্রতিবার এই টাইমে লোকে একেবারে ভরে যায়। তো আমরা একেবারে 7:30 বাজে এসে আজকে বসে আছি। তো দেখো এই গাছটা কত সুন্দর কাঁঠাল হয়েছে। এই কাঁঠালগুলো আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন এত বড় ছিল না, এখন অনেক বড় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পাকেনি কাঁঠাল। যেহেতু আষাঢ় মাস এসে গেছে, তারপর এখন পর্যন্ত কাঁঠাল পাকেনি, হয়তো আরও অনেকটা লেট হবে। দেখতে অনেক কাঁচা, তো অনেক ভালো লাগলো দেখতে, গাছটা অনেকগুলো কাঁঠাল হয়েছে, এজন্য তোমাদেরকে একটু দেখালাম। তো আমরা টিকা কেন্দ্রে যাওয়ার কিছু সময় পর পূজা ও ওর মা চলে আসে আমাদের এখানে টিকা দেওয়ার জন্য। পূজারও নাকি 2টা এরকম ভাবে মিস হয়েছে, ওরা দেশে গিয়েছিল, বাড়িতে গিয়েছিল। ওরা আমাদের এখান থেকে বাসা চেঞ্জ করেছে, এজন্য আর একসাথে দেখতে পাচ্ছ না। তো এখানে চলে আসলাম, পরে প্রথমে আমি আসি, তারপরে পূজার মা আসে। এখানে আমরা ওয়েট করতেছি, তো ডাক্তার আসার তো নাম নেই। সেই আমরা তো 7:30 বাজে আসছি, এখন দেখো লোকে একেবারে ভর্তি হয়ে গেছে, আর অতিরিক্ত গরম, তার মধ্যে আবার মেঘ হয়েছে, না জানি কখন বৃষ্টি নামে, এজন্য সবাই দুশ্চিন্তা করছিলাম। আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বাচ্চাদেরকে যে যার মতো বাতাস করছিলাম। তো যেহেতু প্রচুর পরিমাণে গরম, তার উপরে আর কারেন্ট নাই, আর বাতাসও নেই, কি করব। তো ফাইনালি কিছু সময় পর ডাক্তার চলে আস, কিন্তু কি হবে, ডাক্তার আসলে আজকেও বাবুকে টিকা দিতে আর পারলাম না, কারণ আজকেও নাকি মেডিসিন নেই। এরকম আরো অনেক বাচ্চাদেরকে ফিরিয়ে দিয়েছে, মেডিসিন ছিল না এই কারণে। তো কিছু করার নেই, ভাগ্যটাই খারাপ, 3 মাস পিছিয়ে গেলাম বাবুকে টিকা দেওয়ার জন্য। তো গাছ টিকা দিতে গিয়ে ফিরে আসলাম। এই নিয়ে 3বার হলো, মানে টিকা দিতে যাচ্ছি আর টিকা দিচ্ছে না, মানে টিকা নাই, কি করবে, মেডিসিন নাই। তো দেখো প্রচুর পরিমাণে গরম, কারেন্ট নাই। তো সারাদিনে কারেন্ট থাকবে না, গত পরশু দিনও কারেন্ট ছিল না, আজকেও সারাদিন কারেন্ট থাকবে না। তো গরমে তো সবার অবস্থা খারাপ। দেখো 2 ভাই বোনে কি করে গরমে
প্রচুর পরিমাণে গরম, আকাশে মেঘ হয়েছে, মনে হয় বৃষ্টি নামতে পারে। প্রিন্স গরমে গড়াগড়ি খাচ্ছে দেখো। তো মেঘামণি রুটি খাচ্ছে। এত বড় একটা রুটি তুমি খেতে পারবা? তো মেঘামণির জন্য এখন দুধ চা বানাতে হবে, দুধ চা দিয়ে রুটি দিয়ে খাবে। তো গাইস বাহিরে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, তো মনে হয় বৃষ্টি নামবে, এরকম অবস্থা আর কি। তো দেখো প্রিন্স এখন খেলা করছে গাড়িতে, আর মেঘামণি দুধ চা খাবে। রুটি খাও, বার করো। দেখো গাইস প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, তো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আরে এই যে আমার বাবা কি করে, চলো চলো আসো। তুমি চা খাবা না কাঁঠাল খাবা না রুটি খাবা, কোনটা খাবা? তুমি কাঁঠাল খাছো, সব কিছু খাবা। দেখো রুটি চা তারপর কাঁঠাল নিয়ে বসছে খেতে। রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে আর একটা কাঁঠাল খাচ্ছে। মেয়ের খাওয়ার স্টাইল দেখছো? আর আমার বাবা বিস্কিট খাচ্ছে। তো এইমাত্র কারেন্ট আসছে, ভাবছিলাম যে আজকে সারাদিনে কারেন্ট থাকবে না, তো সে সকালবেলা কারেন্ট নিয়েছে, এখন দিয়েছে। তো এখন প্রিন্স এইমাত্র ঘুমিয়েছে, ভাবে যে রান্না করি তাড়াতাড়ি। 11টা সাড়ে 11টা বাজে। তো মাছ ভাজবো, তো মাছ দিয়ে তারপরে ঢেঁড়স দিয়ে রান্না করব। মাছ ভাজা হতে হতে পেঁয়াজ রসুন কেটে নিই। যেহেতু দুপুর হয়ে গেছে আর প্রিন্সও ঘুমিয়েছে, ভাবছি যে এই ফাঁকে রান্না করি। এই একটু আগে কারেন্ট আসছে, এত সময় কারেন্ট ছিল না। তো মেঘার জন্য কয়েক পিস ভাজা মাছ রেখে দিয়েছি, আর এখন তরকারি রান্না করব। তো আজকে ঢেঁড়স দিয়ে তারপরে মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন এগুলো কষিয়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। গাইস কি বলবো, আজকে ভাবছিলাম যে কারেন্ট থাকবে না, কারেন্ট না থাকলে যে কি অবস্থা হতো। মানে সারাদিনে মাইকিং করেছে যে সারাদিন কারেন্ট থাকবে না, কিন্তু কপাল ভালো কারেন্ট দিয়েছে, কারণ অতিরিক্ত গরম, বাচ্চাদের নিয়ে অবস্থা খারাপ, এই কারণে হয়তো কারেন্ট দিয়ে দিয়েছে। তো এদিকে আমি তরকারি রান্না করছি, রান্নাঘরে রান্নাও করা যাচ্ছে না। তো ভাবলাম যে দুপুরবেলা স্নান টান করার আগে রান্না করি, না হলে কিন্তু পরে আর রান্না করা যাবে না। তো দেখো এদিকে ঢেঁড়স রান্না করার জন্য এখানে মাছ দিয়ে দিচ্ছি। তো মশলা কষিয়ে খুবই সিম্পলভাবে ঢেঁড়স রান্না করা যায়, আর মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে খেতেও খুব ভালো লাগে। ঢেঁড়স ভাজি তারপর ভর্তা সব কিছুই আমার পছন্দ। তো এখন অনেকগুলো মাছ দিয়ে আজকে ঢেঁড়স রান্না করব। আজকে আর রান্না করব না, আজকের মতোই আমার রান্না সমাপ্ত, কারণ এই গরমে এত রান্না করা যাবে না। তো এখানে ঢেঁড়সের তরকারি তো হয়ে গেছে, রান্নাটা আজকে খুবই ভালো হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। আর এদিকে সকালে বড়া ভাজা তো রয়েই গেছে, পাট শাকের বড়া ভাজা। তো রান্না বান্না কমপ্লিট, আর স্নানও সেরে নিয়েছি, এখন ভাত খেয়ে নেব। তো মেঘামণির জন্য ভাজা মাছ, ও ভাজা মাছ খেতে পছন্দ করে, রান্না করা মাছ তেমন একটা খেতে চায় না। আর এখন ওকেও ভাত খাওয়াবো আর আমিও খাবো। তো এক পাশে ঢেঁড়স রান্না আর মাছ নিয়েছি, আর অন্য পাশে মাছ ভাজা। তো আগে মেঘাকে ভাত খাওয়াবো, তারপর আমি খাবো। তো মেঘাকে খাওয়ানো শেষ, এখন আমি খাচ্ছি। তো কি করব, এই গরমে তাড়াতাড়ি রান্না করা ভালো, না হলে কিন্তু অতিরিক্ত গরমের কারণে আর বিকেলবেলা বা রাত্রে রান্না করা যায় না। তো স্নান টেনান সারার আগে আমি রান্নাটা কমপ্লিট করেছি আজকে দুপুরবেলায়। তো এখন খেয়ে দিয়ে সারাদিন রিল্যাক্স, আর কোনো তেমন কাজ নেই। তো বিকেলবেলা একটু মা ছেলে তারপরে মেঘা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি, যেহেতু প্রচুর পরিমাণে গরম। তো এই জন্য একটু বাইরে থেকে ভাবলাম ঘুরে আসি, আর এখন কারেন্টও নেই, এই ফাঁকে একটু ফাঁকা জায়গা থেকে ঘুরে আসলাম। আর দেখো চারপাশে এত সুন্দর জায়গা। তো সন্ধ্যাবেলা দেখো প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, এরকম অবস্থা। চারদিকে অন্ধকার হয়ে গেছে, কিন্তু কপাল খারাপ, বৃষ্টি আর নামেনি আর গরমও কমেনি, সেই গরমটা ঠিক একইভাবে রয়ে গেছে। তো কি করব, বৃষ্টি তো আর আমরা নামাতে পারি না ইচ্ছা করলেই। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।